ভাইরে ভাই, প্রচণ্ড গরমের ভিতরেও চলছে ছাদের কাজ, ছাদের এসএস এর রেলিং এর কাজ। কি যে গরম, মানে গত 2 দিন যাবৎ যে কি পরিমাণ গরম পড়ছে, মানে আর রোদের তাপও মনে হয় অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি ছিল। একটানা অনেক দিন বৃষ্টি, তারপরে এই 2 দিনের রোদে মানে মানুষের শরীর তেনা তেনা হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। সুইমিং পুলের কাজ চলছে, সুইমিং পুলের রেলিংয়ের কাজ। যেহেতু এটা একটা ওপেন স্পেস, এখানে যদি রেলিং না দেওয়া হয় যে কোনো সময় বিপদ আপদ ঘটতে পারে, যার কারণে আগে থাকতে রেলিংটা দিয়ে দেওয়া হলো। তবে এসএসের কাজ করতে বেশি একটা টাইম লাগে না, বাট এখানে অনেক টাইম লাগছে, বারবার কারেন্ট চলে যাচ্ছিল। তারপরে রোদের যেমন তাপ, বারবার কাজের বিরতি নিচ্ছিল, তো সব মিলিয়ে সময় তো একটু লাগছেই। তবে মূল যে এসএসের কাজ, বড় যে মামাটা ছিল, যে যে ছিল, সে চলে যাওয়ার পরে ওরা অল্প বয়স্ক, ওরা কাজ করতেছিল। ওদের কাজ দেখে আমি প্রায় অবাক, মানে ওরা এতটুকু বয়সে কীভাবে এত কিছু শিখলো। মাত্র ওরা স্কুলে পড়া বাচ্চা একদম, মানে ওদের দেখে আমি জাস্ট মানে অবাক হয়ে গেছি, মানে কতটা নিখুঁতভাবে ওরা কাজ করে। ওদের বয়স কিন্তু বেশি না। এদিকে আবার টাইলসের কাজ করার জন্য টাইলসগুলো উপরে উঠে রাখতেছিল। ছাদ হচ্ছে এটা পুরোটাই টাইলস হবে, যার কারণে ছাদে টাইলসের মিস্ত্রিরা একটা একটা করে কার্টন ওগুলো নিয়ে আসতেছে, এই রাব্বি। আর টাইলসের কাজ তো মোটামুটি এখানে চলবেই। আর এসএসের কাজ পাশাপাশি এসএসের ওরা এখানে ঝালাই দিতেছিল, যেখানে যেখানে কাজ বাকি আছে সেগুলো সম্পন্ন করতেছিল। তবে এই রেলিং লাগানোর পরে চারপাশে ভিউটা আরও বেশি চমৎকার লাগে এখন নিজের কাছে, মানে খুব দারুণ একটা ভিউ আসছে চারপাশে, চমৎকার একটা লুক আসে। সুইমিং পুলের টাইলসটা বাকি, সুইমিং পুলের টাইলসটা খুব তাড়াতাড়ি লেগে যাবে। সুইমিং পুলের টাইলসটা হয়ে গেলেই মোটামুটি পুরো জায়গাটা ফুটে উঠবে। তো সব শেষে মামা হঠাৎ করে আবার চলে আসে। বড় যে আপনি কাজ করছিল উনি চলে আসে। উনি আসার পরে সুইমিং পুলের যে উপরে অ্যাসেস হবে সেটা করে, অথচ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। কখন যে সন্ধ্যা হয়ে যায়, লাল আভা, আকাশের লাল আভা দেখে আমি প্রায় মুগ্ধ হয়ে যাই। যাক, আকাশটা কিন্তু দারুণ।